ওনার কোনো ধরনের ডিগ্রি নেই এবং কোনো ধরনের অনুমতি নেই। ডিগ্রি সনদ ছাড়াই চিকিৎসা, শেরপুরে ভুয়া চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড। 5 বছরের একটা বাচ্চার মূত্রনালী থেকে অপারেশন হয়েছে। বগুড়ার শেরপুরে ডিগ্রি ও সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক কথিত চিকিৎসককে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত 8টার দিকে শহরের শ্যানালপাড়া এলাকায় তার চেম্বারে অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই তিনি রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধের প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসাও করতেন তিনি। অভিযানে তার চেম্বার থেকে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে 1 লাখ টাকা জরিমানা ও 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম। আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারি এবং আমাদের জিয়া রহমান মেডিকেল কলেজে গতকালকে জিয়া রহমান মেডিকেল কলেজে যে আমাদের সহকর্মীরা ছিল ওনারা আমাকে জানায় যে 5 বছরের একটা বাচ্চার মূত্রনালী থেকে অপারেশন হয়েছে এবং ওর পরে বাচ্চার মূত্রনালীতে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া সহ অন্যান্য জটিলতা দেখা দেয়। আমরা ঠিক ওই অভিযোগের প্রেক্ষিতেই আজকের যে অভিযান এটি পরিচালনা করি। আমরা অভিযান পরিচালনায় আপনার হচ্ছে তার অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং অপারেশনের বিভিন্ন সরঞ্জামাদি পাই এবং আমরা যখন তার ট্রিটমেন্টের সনদ দেখতে চাই যে আপনার ট্রেনিং বা অন্য কোনো সনদ আছে কিনা, উনি সেটা শো করতে ব্যর্থ হন। আর মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান হিমু। ওনার এই ফার্মেসিতে এসে বেশ কয়েকটা অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে পাই। তার মধ্যে হচ্ছে উনি আসলে ওনার কোনো ধরনের ডিগ্রি নেই এবং কোনো ধরনের অনুমতি নেই। উনি চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র দিচ্ছেন, সেই সাথে নিষিদ্ধ ড্রাগস লিখছেন এবং উনি অপারেশন করেছেন, যেটি প্রমাণাদি আমাদের কাছে এসেছে এবং যে অপারেশন উনি করেছেন সেই বাচ্চার অবস্থা এখন সংকটাপন্ন। তো তারই ধারাবাহিকতায় এটি বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুযায়ী আমরা ওনাকে শাস্তির আওতায় নিয়ে এসেছি। ওনাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এবং সেই সাথে 1 লক্ষ টাকা জরিমানা করেছি। 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে উনি আরো 30 দিন এক্সট্রা জেল। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন বাংলা আপডেট, খবর 24 ঘন্টা। সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।